আজকে আমার রেসিপি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপামর বাঙালির ভীষণই একটি পছন্দের খাবার এই বাঁধাকপি দিয়ে রুই মাছের মাথা। খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম উপকরণ দিয়ে দারুণ একটি সুস্বাদু রেসিপি কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে রুই মাছের মাথা নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এক পাশটা ভেজে নিয়েছি, আর এক পাশটা উল্টে দিচ্ছি। দুপাশটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। দুদিকেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দুপাশটায় ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাটা নামিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আর একটু সর্ষের তেল ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে জিরে, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলু। আমি চৌকো করে কেটে রেখেছি আলু। আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার হলুদ গুঁড়ো, নুন। এবার আলুটাকে একটু ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলা হিসেবে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে একটা আমি দিয়েছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটা কষছে, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যত ভালো কষবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর আমি ব্যবহার করব এখানে কড়াইশুঁটি। আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। আমি দিচ্ছি কড়াইশুঁটি। এটা সম্পূর্ণ অপশনাল। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। মশলাটা কিন্তু এখনো ভালো মতন কষেনি। কষে এসছে, মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের মাথাগুলো। রুই মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিটা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা কিছুটা পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুটা পরিমাণ আমি বাঁধাকপি দিয়ে দেব। কিছুটা বাঁধাকপি দিয়ে মিলিয়ে দিলাম। আবারও কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি কুচি।
কিছুটা বাঁধাকপি প্রথমে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি, আবার কিছুটা বাঁধাকপি দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে মিলিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে বাঁধাকপিটা দুবারে দিলাম যাতে খুব ভালো করে মিলিয়ে দেওয়া যায় মশলার সাথে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। বাঁধাকপি থেকে কিছুটা জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি ভাজা মশলা হিসেবে এখানে ব্যবহার করেছি তেজপাতা, ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। বাঁধাকপিটা অলমোস্ট হয়েই এসছে, দেখুন একদম মজে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।